বললাম আমার নিজেরও তো পেট আছে, খালি পেটের দিকে তাকাইতে হবে না। খাওয়া হবে জি ইনশাআল্লাহ। এই না 2 চিমটি করে 3 বার খাবেন, সকালে দুপুরে রাত্রে। পায়খানা ক্লিয়ার হয়ে গেলে, প্রস্রাবের সমস্যা দূর হয়ে গেলে, হজম শক্তি বেড়ে গেলে এমনি ভালো থাকবেন। আর জিহ্বা যদি কন্ট্রোল করতে পারেন, খাদ্যাভ্যাস যদি পরিবর্তন করতে পারেন, শোনায় সোহাগা। কথা বোঝা গেছে ইনশাআল্লাহ। কোন খাবারটা ভালো কোনটা মন্দ এটা বোঝার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে। ওইভাবে চলতে হবে, হাঁটাচলা করতে হবে। হাঁটলে 90% রোগ ভালো, জিহ্বা কন্ট্রোল করলে 70% রোগ ভালো। অস্বাস্থ্যকর খাবার খাবেন না। স্বাস্থ্যকর খাবার কোনটা এটা আপনি কিন্তু ভালো বুঝেন। এইভাবে চলতে হবে। ওষুধ দিয়ে রোগ নিরাময় সম্ভব না যদি আপনি স্বাস্থ্য সচেতনতা না থাকে। এটা চেষ্টা করতেছি তো খেদমত করার জন্য ইনশাআল্লাহ। দাদা খায়ের কথা বুঝতে পারছেন, এই না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ওষুধের দাম 1 পয়সাও না। এই যে চিল্লাচিল্লি করতেছে, আমার নিজের একটা পেট আছে, এই যে কথা বলতেছি নিজের, আমার দিকে সদয়বান হবেন না, আমার নিজেরও তো একটা সংসার আছে। কথা বুঝতে পারছেন না ইনশাআল্লাহ। জি 2 চিমটি করে 3 বার খান, রক্তের আইজিটা খুব বেশি বেশি, আপনি 2 চিমটি করে 3 বার খান, বা ত্রিফলা ভিজিয়ে পানি খান। কথা বুঝতে পারছেন। আমাদের হামদাদের সাফি আছে, আধা চামচ করে 3 বার খান একটু ফলের রস দিয়ে, দেখবেন নিচে কন্ট্রোলে আসে। একটু বেশি করে যে খাবারগুলো সমস্যা এগুলো একটু এড়ায় চলেন। নিয়ম কানুন মানবেন না, ওষুধ দিয়ে সব রোগ ভালো করে ফেলবেন বলেন। আসেন আচ্ছা, আর কে নিতে চান আপনাদের ভিতরে? যদি মনে চায় টাকা দেন আমাকে। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। যে আমবসা মসজিদ মার্কেটের নিচে মডার্ন হারবাল দেওয়া আছে না, নিয়ে ইনশাআল্লাহ। আঙ্কেল এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে নাকি? ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ।